দাম্পত্য জীবনে অশান্তি আজ ঘরে ঘরে। কি আমল করলে দাম্পত্য জীবনে আমরা সুখ শান্তি পেতে পারি? প্রিয় ভাইরা আমার, দাম্পত্য জীবনে অশান্তিটা আমাদের সামাজিক সমস্যাগুলোর শীর্ষে। আমাদের সমাজে যে সমস্যাগুলো সবচেয়ে প্রকট, এর মধ্যে একটা হলো দাম্পত্য কলহ। ঘরে ঘরে আজ দাম্পত্য কলহ এবং স্বামী স্ত্রীর মধ্যে অমিল, অশান্তি, এটা ঘরে ঘরে, কেউ কাউকে সহ্য করতে পারে না। আপনি যদি বলেন যে এর প্রধান কারণ কি, আমি এক কথায় বলবো, এর মূল কারণ হলো দিন থেকে দূরে সরে যাওয়া। দিন থেকে দূরে সরে যাওয়া। যার দিন যত বেশি পারফেক্ট, যার দিন যত বেশি টেকসই দাম্পত্য জীবনে, সে তত বেশি সুখী। যার দিনদারিতা যত দুর্বল, তার দাম্পত্য সম্পর্ক ততটা দুর্বল। কারণ একজন মানুষের যদি দিনদারিতা খুব মজবুত থাকে, তাহলে তিনি সবর করবেন, তিনি শুকর আদায় করবেন। কোরআন তাকে সে মোটিভেশন দিয়েছে। কারণ যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, তিনি বুঝবেন এটা জান্নাত না, এটা দুনিয়া, অতএব এখানে কিছু দুর্বল থাকলে আমি আখিরাতে পাবো। তিনি অসহনীয় হয়ে যাবেন না, তিনি অসংযমী হয়ে যাবেন না, তিনি অসহ্য হয়ে যাবেন না এবং ধৈর্য হারা হবেন না। তিনি অসহনীয় কষ্টেও ধৈর্য হারা হবেন না, বরং তিনি সবর করবেন। আজ আমাদের এই অশান্তির মূলে হলো আমাদের দিনের দুর্বলতা, দিনদারিতা না থাকা। সোজা কথা, আমরা দেখি গোটা পৃথিবীতেই যেখানে দাম্পত্য কলহ তুলনামূলক কম, সেখানে দিন তুলনামূলক বেশি। যেখানে দাম্পত্য কলহ বা অশান্তি যত বেশি, সেখানে দেখবেন দিন এর অভাব তত বেশি। গোটা পৃথিবীতে আপনি এটা অল ওভার মিলায় দেখতে পারেন যে একজন মানুষ, তাকে আল্লাহ তাআলা পার্থিব সম্পদ এবং প্রাচুর্য কম দেন নাই। বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে তাকালে দেখি আমরা ওদের নাই কি, পার্থিব জীবনের ভোগের সব উপকরণ আছে, কিন্তু ফ্যামিলিগতভাবে দাম্পত্য জীবনে তারা অত্যন্ত অসুখী। তাদের পরিবার ভাঙাটা সকাল বিকাল ভাঙে গড়ে, এবং এটা খুবই ঠুনকো একটা ব্যাপার তাদের মধ্যে। এই জন্য আমাদের মূল দুর্বলতার জায়গা হলো আমাদের দিনদারিতা, সেই জায়গাটা আমাদের মনোযোগ দিতে হবে। দাম্পত্য কলহের অন্যতম একটা বড় কারণ হলো আজকাল আমাদের প্রদর্শন প্রিয়তা। কিছু হলেই ফেসবুক, সোশ্যাল মিডিয়া এসে প্রচার করতে হবে। বইয়ের, স্বামী স্ত্রী, পরস্পরের সন্তান সন্ততির, এগুলো যত বেশি প্রদর্শন করে মানুষ, তত বেশি বদনজর লাগে। এটা খুবই ডেঞ্জারাস জিনিস। আমরা অনেকে হয়তো বদনজরের ক্ষতিকর দিকগুলো দেখি না, বুঝি না। আমাদের কাছে খোলা চোখে হয়তো মনে হয় যে বদনজর আবার মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে। ভাইরা আমার, এর চেয়ে বড় ডিজাস্টার কি আছে? গোটা পৃথিবীতে মানুষ সুখের সমস্ত উপকরণের মধ্যে থেকেও ডিপ্রেসড। এখন মানুষ যত ডিপ্রেশনে আছে, আগের যুগে মানুষ কি এত ডিপ্রেশনে ছিল? দিন যত অতিবাহিত হচ্ছে, মানুষের ডিপ্রেশনের পরিমাণ বাড়ছে না কমছে? পুরো পৃথিবীতে ডিপ্রেশন এবং মানসিক রোগের পরিমাণ দিন দিন বাড়ছে। একদিকে আমরা দেখছি যে মানুষের ভোগের উপকরণগুলো বাড়ছে, উন্নত হচ্ছে, জীবনটা একেবারে ইজি হয়ে যাচ্ছে। তাহলে তো মানুষ মানসিকভাবে সুখী হওয়ার কথা না, হচ্ছে উল্টাটা। এর কারণ কি? এর অনেক কারণের ভিতরে একটা এটা যে মানুষের অতিরিক্ত প্রদর্শন ইচ্ছা বা প্রদর্শন করার প্রবণতা, এটা মানুষের স্পিরিচুয়ালিটি শেষ করে দেয়। ফলে কি হয়? ফলে তার অন্তঃসার শূন্য একটা জীবন সে ধারণ করে। এর চেয়ে বড় ডিজাস্টার কি আছে যে সুখের এত উপকরণ আছে, মানুষ সুখী না। আপনি মনে করেন বদনজরে কই ক্ষতি হয়? কই? যারা এই যে বাহিরে খাবার রাখছে, সেগুলো খাচ্ছে, হোটেলের প্রদর্শন হচ্ছে, টেলিভিশন স্ক্রিনে, মোবাইলের পর্দায় আপনার অনবরত অ্যাডভার্টাইজ দেখা হচ্ছে, মানুষ দেখছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ দেখছে, বদনজর লাগছে, ওইটা আবার মানুষ ভোগ করছে। মানুষ অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা দিয়েই তো জীবনটা ভরা, অসুবিধা হচ্ছে না কে বললো? প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা জনজনে অশান্তি। তো এই জন্য দাম্পত্য জীবনে অশান্তির অন্যতম একটা বিষয় হলো প্রদর্শন ইচ্ছা। খুব বেশি গল্প দিয়ে বেড়ানো, খুব বেশি প্রকাশ করে বেড়ানো স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কগুলোকে, এগুলো বদনজরের একটা কারণ হয়। এর ফলে অনেক ভালো ভালো দম্পতি টিকে না, দাম্পত্য জীবন শেষ হয়ে যায়, বদনজর লেগে যায়। খুব ডেঞ্জারাস। বদনজর এমন একটা জিনিস হাদিসে আসছে যে ওঁটকে পাতিলে আর মানুষকে কবরে পর্যন্ত নিয়ে যায়, কুরে কুরে শেষ হয়ে যায়, মানুষ টেরও পায় না। এই জন্য খুব বেশি প্রদর্শন করার প্রবণতা এই যুগে যেটা হয়ে থাকে, এটা থেকে আমাদের দূরে সরা দরকার। এবং 3 নম্বর হলো দাম্পত্য অশান্তির শয়তান এর অনুপ্রবেশের রাস্তাগুলো আমরা সব ওপেন রেখেছি। অনেক শয়তান অনুপ্রবেশের রাস্তা আছে। এর ভিতরে একটা হলো হারাম উপার্জন। হারাম উপার্জন করলে সেখানে শয়তান অনেক বেশি দখল করতে পারে। শয়তান তার খেয়াল খুশি মতো প্ল্যান করতে পারে, সে ডেস্ট্রয় করে। আপনারা একটা হাদিস শুনেছেন, শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তানের সদস্যদেরকে যত কাজ দেয়, হোমওয়ার্ক দেয়, এর মধ্যে সবচেয়ে যে কাজে শয়তান বেশি খুশি হয় সেটা কোনটা? দাম্পত্য সম্পর্ক ভাঙতে পারলে, একটা বিবাহ বিচ্ছেদ হলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। একটা মানুষ খুন করলে শয়তান এসে খুশি হয় না। একজন মানুষকে মাদক আসক্ত করতে পারলে, মাদক সেবন করাতে পারলে শয়তান এত খুশি হয় না। যত খুশি হয় একটা সংসার ভেঙে গেলে।
তাহলে বুঝতে হবে এটা মানুষের জন্য, ইমানদারদের জন্য কত বড় ক্ষতিকর বিষয়। আপনারা বেশিরভাগ মানুষ অবিবাহিত, এখনো জীবনের এই চ্যাপ্টার আসে নাই, আল্লাহর কাছে দোয়া করেন এখন থেকেই আল্লাহ যেন দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করুন। অনেকে আবার দাম্পত্য জীবনে এই সমস্ত অশান্তির হিস্ট্রি শুনতে শুনতে এখনকার যুবকদের মধ্যে বিবাহ ফোবিয়া চলে আসছে, বিবাহ ভীতি তৈরি হয়েছে, অনেক ছেলে মেয়েরা বিয়ে করতে চায় না। এটা আরেক সমস্যা। ইমানদার কোনো কিছুকে এত ভয়ঙ্কর লেভেলে নিবে না, এটা তো দুনিয়া। বিয়ে হয়েছে, বিয়ে হবে, হইলে যদি সমস্যা হয় সমাধান হবে। এখন ছেলে হোক মেয়ে হোক বিয়ে বসতে চায় না কেন? ওরে বাবা, বিয়ে বসলে না জানে ঝামেলা, হয়তো ঝামেলা হবে। পুরুষ মানুষ এতটা ভীত হলে চলবে, মহিলা মানুষের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, এত ভীত হলে চলবে? আমাদের জীবনটাকে আমরা আর্টিফিশিয়াল করে ফেলেছি। একটা বিয়ে মানে বিশাল ঘটা, ভেঙে গেলে অনেক লস। সাহাবীদের জীবন খুব সিম্পল ছিল। বিয়ে করতে আসছে একজন, বনিবনা হয় নাই, পাশে থাকে একজন, কয় তাহলে আমি রাজি আছি। ঠিক আছে, রাজি আছো? ওকে, ঠিক আছে, বিয়ে হয়ে গেছে। কত সিম্পল। আবার কোনো কারণে বিয়ে হয় না, তালাক হয়ে গেছে, তো অসুবিধা নাই, আরেকজন বিয়ে করে ফেলছে। আর আমাদের বিয়ে মানে বিরাট আদা জল খসাও, বিরাট প্রস্তুতি প্রিপারেশন নাও। জীবনে যত বেশি ঘটা, যত বেশি আনুষ্ঠানিকতা, যত বেশি আড়ম্বরতা, জীবনটা তত বেশি কঠিন হয়। আমরা জীবনটাকে কঠিন করে ফেলেছি। সাহাবা ইকরামের জীবনটা খুব ইজি ছিল। তো আর্টিফিশিয়াল যে লাইফ আমরা দেখছি অনেক চাকচিক্যপূর্ণ, এটা মানুষকে আলটিমেটলি শান্তি দেয় না, সেটা হাড়ে হাড় আমরা টের পাচ্ছি। তো এই জন্য ভাইয়েরা, বিয়ের ক্ষেত্রে, দাম্পত্য অশান্তির ক্ষেত্রে শয়তানের অনুপ্রবেশের রাস্তাগুলো বন্ধ করতে হবে। এর ভিতরে একটা হলো হারাম উপার্জনের কথা বলেছি, আর একটা হলো মিউজিক। ঘরে ঘরে এখন আপনি গান শুনেন না, কিন্তু আপনি একটা ভিডিও দেখছেন, একটা নিউজের ক্লিপ দেখছেন, ওইটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আপনি শুনছেন। আপনার ভেতরে শয়তান বিভিন্নভাবে ইন করার রাস্তা এখান থেকে তৈরি হয়। শয়তানি মানুষের মধ্যে দাম্পত্য কলহটা মূলত তৈরি করে। এর পাশাপাশি আরেকটা হলো বিকৃত যৌনতা। এটা এখন গোটা বিশ্বব্যাপী একটা সংকট, সোজা কথা। আপনারা অ্যাপস্টিন ফাইল সম্পর্কে শুনেছেন কয়দিন আগে, না? লক্ষ্য রাখবেন, বিকৃত যৌনতা এটা পার্ট অফ রিচুয়াল, তাদের শয়তানকে তুষ্ট করার একটা কাজ। এখন ঘরে ঘরে এই জিনিসটাকে আজ পশ্চিমারা ঢুকিয়ে দিয়েছে। এটাও শয়তান অনুপ্রবেশের একটা মাধ্যম। এর ফলে কি হয়? দাম্পত্য অশান্তি শুরু হয়। এই জন্য আমাদেরকে দ্বীনে ফিরে আসতে হবে, কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে, যদি আমরা দাম্পত্য এবং সার্বিক সুখ শান্তি চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি একটি প্রতিষ্ঠানে নির্দিষ্ট মেয়াদের কোর্সে ভর্তি হয়ে সম্পূর্ণ ফি পরিশোধ করি, কিন্তু গুরুতর অসুস্থতার কারণে কোর্সে অংশ নিতে পারিনি। এখন প্রতিষ্ঠানটি কি আমার ভর্তি ফি রেখে দিতে পারবে নাকি ফেরত দেওয়া আবশ্যক? আপনি যে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য ফি পরিশোধ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই ফি ফেরত পাওয়াটা নির্ভর করবে আপনার সাথে চুক্তি কি ছিল তার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আউফু বিল উকুদ, তোমরা তোমাদের পরস্পরের সাথে করা চুক্তিগুলোকে পূরণ করবে। যদি চুক্তি থাকে এরকম যে এটা চূড়ান্ত হয়ে যাওয়ার পরে আর টাকা ফেরত পাওয়া যাবে না, তাহলে তাই, আপনি আর পাবেন না। আর যদি চুক্তি থাকে, আগে থেকে আপনি বলে নেন যে ভাই আমি কোনো কারণে না আসতে পারলে এত সময়ের মধ্যে আমাকে এত % ফেরত দিতে হবে, এটা যদি বোঝাপড়া আগে থাকে, তাহলে বোঝাপড়া অনুযায়ী সবাই চলতে বাধ্য। এই বিষয়গুলোতে আসলে শরিয়া আলাদা করে কোনো কিছু চাপিয়ে দেয় না। এখানে উভয় পক্ষ নিজেদের মধ্যে যে চুক্তি করে নিবে ওইটাই মানতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, যে যেটা চুক্তি করেছে ওইটা মানো। এখন ধরুন আপনি একটা ফি পরিশোধ করেছেন, ফি পরিশোধ করার পর আপনার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট আছে, আপনি এখন মাঝপথে বললেন না আমি যাচ্ছি না, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটাতে ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য অবশ্যই কর্তৃপক্ষ আগে থেকে বলে কয়ে ঘোষণা দিয়ে শর্ত দিয়ে সেটা সে কেটে রাখতে পারে, কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হতে হবে, অস্পষ্ট হলে জায়েজ হবে না। ক্লিয়ার হতে হবে বলতে আগে থেকে বলা থাকতে হবে, ভাই আমি কিন্তু আপনার সাথে চুক্তিবদ্ধ হলাম যে আপনি আমার এই কোর্স কিনেছেন, এই পেমেন্টের পর আপনি না আসলে কিন্তু কোনো টাকা ফেরত পাবেন না, বিকজ আপনার পেছনে আমার আলাদা পরিশ্রম আছে, ব্যয় আছে, তাছাড়া শৃঙ্খলা রক্ষার খাতিরে এটা আমাকে করতে হবে, না হলে যে কেউ যে কোনো সময় যদি প্রত্যাহার করে তাহলে তো কোর্স ঠিক মতো চলবে না। এটা আগে থেকে যদি ক্লিয়ার করে তাহলে আপনি বুঝে শুনে যাবেন যে ভাই এখানে টাকা ফেরত দিবে না, অতএব আমি টাকা দেওয়া মানে আমি যাব। কিন্তু আপনি টাকা দিলেন, দিয়ে চুক্তিও করলেন যে আমি কন্টিনিউ করবো, এরপর আপনি চুক্তি রক্ষা করলেন না, তাহলে দায়টা আপনার, বিধে আপনি টাকা ফেরত দাবি করতে পারেন না। এটা নির্ভর করে উভয় পক্ষের মধ্যে চুক্তি কি আছে সেটার উপরে। চুক্তি যা থাকবে সে অনুযায়ী করতে হবে, কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদাররা তোমরা চুক্তি পূর্ণ করো, যেটা চুক্তি হবে সেটা মেনটেন করো।